নমস্কার। এই গরমে কিছু ভালো লাগতেছে না, খাতেও ভালো লাগতেছে না, শুতেও ভালো লাগতেছে না, ঘুরে বেড়াতেও ভালো লাগতেছে না। আর ছেলেপেলের কথা কী বা কব, আমরা বড় মানুষ, আমাদের ভালো লাগতেছে না, আর ওদের তাহলে আর কী করে ভালো লাগে, ওদের আরও বেশি খারাপ লাগতেছে। সারাদিন আইসক্রিম খাবো, টাকা দাও। বাইরের আইসক্রিম বেশি খালেও ঠান্ডা লাগবে, আবার কতটাও বা হেলদি। তাই খানিক দুধ নিয়ে বসে পড়লাম আইসক্রিম বানানোর জন্যে। দুধ জাল করে একটু ঘন করে তার মধ্যে চিনি দিয়ে দিলাম, একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে গুলাই নিয়ে এবার ওর মধ্যে কর্নফ্লাওয়ার 1 চামচ কর্নফ্লাওয়ার ওই দুধের ভিতর দিয়ে বাটিতে আবার গুলাই নিলাম, নিয়ে ওর ভিতর আবার দিয়ে দিচ্ছি। এবার 2 এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এবার খানিক সন্দেশ ছানা কাটি বাড়ি বানাই নিয়েছি, সন্দেশটুকু দিয়ে দেব। সন্দেশটুকু গুলিয়ে ভালো করে ওর ভিতর দিয়ে দিতে হবে। আর 1 বাটি জল দিয়ে দিলাম। ঠান্ডায় যাওয়ার পরে জলটুক দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। জল যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আইসক্রিম জমবে না, শুধু কাঁচা জল। আইসক্রিম ফ্রিজে পাতার আগেই জলটুক দিতে হবে। দিয়ে এবার বাড়ির তৈরি আইসক্রিমের কাপ তার ভিতরে দিয়ে দিলাম সব দুধ ঢেলে। এবার কাঠিগুলো 10-15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। রাখিয়ে না ভিজিয়ে রাখলে কাঠিগুলো ওর ভিতর দাঁড়াবে না। ভিজানোর পরে ওই কাঠিগুলোর ভিতর দিয়ে দিলাম, দিয়ে এবার ফ্রিজে রাখার পালা। ফ্রিজে রেখে 5-6 ঘন্টা পরে আবার ফিরে আসলাম। আইসক্রিম ভালোই জমে গেছে। দুইজনের জন্য 2টো বের করে নিয়ে আসলো ফ্রিজের থেকে। নিয়ে এসে বলতে, তুমি এটা খাও, আমি এটা খাই। ছেলে খাইয়ে বললো সেই স্বাদ। এবার বাড়ি তৈরি করে খাওয়া ভালো।